হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু কুরবানির ঈদ আর সবার মধ্যেই কুরবানির গরু কেনার ধুম পড়েছে, যে যার সাধ্য অনুযায়ী হাট থেকে গরু কিনে আনছে। রাত বাজে প্রায় 3:30। আমরা দাঁড়িয়ে আছি আমাদের গরু কখন আসবে। এই তো উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দেখছি অনেকেই হাট থেকে গরু কিনে এনেছে। তারপর অবশেষে আমাদের গাড়িও চলে আসলো, আমাদের গরুও চলে আসলো এবং এই গাড়ি থেকে গরুকে নামানোর চেষ্টা করছে। আর ওই তো আমার হাজব্যান্ড, যেহেতু রাত অনেক এবং অন্ধকার, তাই তেমনভাবে আমি স্পষ্টভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। আমি অবশ্যই গরুর ছবি এখানে অ্যাড করে দিব। আর ওই দেখুন আমাদের গরু নিয়ে আসছে। তারপর আমরা খুশিতে আত্মহারা দৌড়ে নিচে চলে আসলাম, যেহেতু গরু নিচে গ্যারেজে রাখা হবে। এই তো আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। এই দেখুন আমাদের গরু এখানে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ আমাদের যেমন তৌফিক দিয়েছে আমরা তার মধ্যেই কুরবানি দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। আর এই দেখুন গরুটিকে ঘাস খাওয়ানোর চেষ্টা চলছে এবং গরু ঘাস খাইতেছে। আর আমাদের বাজেট অনুযায়ী আমাদের গরুটা খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। আর আমি এই ভিডিওটিতে গরুর কিছু ছবি আপলোড করে দেব, আপনারা দেখে বলবেন গরুটি কেমন হয়েছে। আমার হাজব্যান্ড একটু পরপর গরুটিকে আদর করতেছে। যেহেতু আপনি কুরবানি দিবেন, তাই ওই পশুর প্রতি আপনার অবশ্যই মায়া মহব্বত থাকতে হবে এবং পশুরও আপনার প্রতি মায়া মহব্বত থাকতে হবে। যেহেতু আমরা আল্লাহর নামে কুরবানি দেব। এই দেখুন, তারপর সে আবারও ঘাস খাওয়ার চেষ্টা করছে। অবশেষে গরুকে খাবার দেওয়া হলো এবং সে খুবই তৃপ্তি করে খাবার খাচ্ছিল। মনে হচ্ছিল যে সে অনেক দিন ধরে কিছু খায়নি। তারপর গরুকে খানা দেওয়া হলে আমরা উপরে চলে আসলাম। তারপর এই দেখুন আমাদের গরুর ছবি। এটা ছিল দেশীয় গরু খামারের। সকালবেলা উঠে দেখি গরুটা চুপচাপ বসে আছে। তারপর এটাকে আমার শ্বশুরবাড়িতে আনা হয়েছে। যেহেতু আমরা শ্বশুরবাড়িতে কুরবানি দেই আর আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি বেশি একটা দূরে নয় এবং আমার শ্বশুরবাড়ির রাস্তার পাশে এখানে এটাকে বেঁধে রাখা হয়েছে। আর গরু যেহেতু কিনেছি, ফ্রিজ কিনবো না তা কি হয়, তাই দেশীয় গরুর সাথে আমরা দেশীয় পণ্যটাও কিনে ফেললাম। এটা হলো ওয়ালটন ফ্রিজ এবং এই ফ্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং কালারটা খুবই সুন্দর। গরু এবং ফ্রিজ দুটোই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। তারপর আমি আপনাদেরকে ফ্রিজটা খুলে দেখাচ্ছি। দেখুন, যেহেতু কুরবানির ঈদ, এখন আমাদের ডিপটা বেশি প্রয়োজন, তাই আমি ডিপ একটু বড় যেন হয় সেটা দেখে কিনেছি। আর এটা হলো নর্মাল সাইজ। খুবই সুন্দর হয়েছে ফ্রিজটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
আর এই দেখুন এটা হলো নিচের সাইড। যেহেতু নতুন ফ্রিজ, সব কিছুই নতুন নতুন। এবং কুরবানির গরু দিয়ে আমরা নতুন ফ্রিজটা উদ্বোধন করব ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো আপ দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।